কখনো কল্পনাও করিনি নিজের আপন ছোট বোনটা একদিন আমার সংসার ভাঙার কারণ হয়ে দাঁড়াবে, আমার স্বামীকে কেড়ে নেবে। ছোটবেলা থেকে ছোট বোনটাকে ভীষণ আদর করে বড় করেছি। পিঠাপিঠি দুই বোন ছিলাম আমরা, মা বাবারও আদরের ছিলাম। মা বাবা আমাকে বেশি আদর করলে ও রাগ করতো, ওকে আদর করলে আমি কখনোই রাগ করতাম না। কারণ ও যে ছোট, আমি খুব ভালোবাসতাম ওকে। একটা চকলেট খাইলেও অর্ধেকটা ভাগ করে ওকে দিতাম। সেই বোনটাই আজ আমার নিজের সংসারটাকে কেড়ে নিল। আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখনই আমার হাজবেন্ডকে আমার ভালো লাগে, আর আমাদের ভালোবাসার সম্পর্ক হয়। বিয়েটাও পারিবারিকভাবে হয়ে যায়। আমার ছোট বোন তখন ক্লাস 9-এ পড়ে। আমার সংসার জীবনে আমি আমার বোনকে খুব মিস করতাম। যখন বোন এসএসসি পরীক্ষা দিল, তখন মা বাবাকে প্রস্তাব দিলাম যে গ্রামে তো তেমন কোনো ভালো কলেজ নেই, আমার এখানে তো ভালো শহরের মধ্যে ভালো ভালো কলেজ আছে। বোনটাকেও অনেক বেশি মিস করি, তাহলে ওকে নিয়ে আসে এখানে ভর্তি করি, আমার কাছেই থাকবে, আবার দুই বোন গল্পও করব, সময়ও কাটবে আর ভালোও লাগবে। এদিকে আমার হাজবেন্ড তেমন একটা বাসায় থাকতো না, আর সে খুব ভালো মনের মানুষ ছিল। শাশুড়ি মা শুধু ছিল, শ্বশুর আব্বাও বেঁচে ছিলেন না। তাই আমাদের ছোট্ট ফ্যামিলিতে বোনকে রাখলে তেমন কোনো অসুবিধাও হতো না। আমার হাজবেন্ডও রাজি ছিল, শাশুড়ি মাকে বলে সেও রাজি ছিল। কারণ তার কাছে মেয়ে অনেক ভালো লাগে, আমাকে সে অনেক বেশি ভালোবাসতো। তো বোন যে কথা সেই কাজ, বোনকেও এখানে কলেজে ভর্তি করে দিলাম, আর বোনও আমার কাছেই থাকতো। বোনকে যা নিয়ে যেত আমার হাজবেন্ড, কলেজে নিয়ে যেত, পরীক্ষা দিতে নিয়ে যেত তার বাইকের পিছনে করে, আমি কখনো মাইন্ড করিনি বা কখনো সন্দেহ করিনি, কারণ সে যে আমার নিজের বোন। কিন্তু আমার বোন আসার পর থেকে আমি দেখতাম আমার হাজবেন্ডের ব্যবহার আচরণ দিন দিন পাল্টে যাচ্ছিল। আমার বোনকে আমার হাজবেন্ড বেশি কেয়ার করতো, সে খাইলো কিনা, ঘুমিয়েছে কিনা, ঠিক মতন সব কিছু আছে কিনা সব কিছু খোঁজখবর নিত। কিন্তু এদিকে আমি অসুস্থ হলেও আমার খোঁজখবর তেমন একটা নিত না। একবার তো আমি অসুস্থ হয়ে হাসপাতালে 3 দিন ভর্তি ছিলাম। এদিকে বোন মাঝে মাঝে গেলেও হাজবেন্ড সময় করে যেতেই পারতো না আমাকে দেখতে। আমার শাশুড়ি আমার সাথে হসপিটালে থাকতো। এদিকে বোন পরীক্ষার বাহানা দিয়ে বাসায় ছিল। হাজবেন্ড আর বোন কেন যেন বাসায় ছিল। আর সেই থেকেই তাদের মধ্যে এমন ভালো সম্পর্ক হয়ে গেল, আমি যখন একেবারে হাসপাতাল থেকে রিলিজ হয়ে বাসায় ফিরলাম, দেখলাম সবার ব্যবহারে অদ্ভুত এক আবা। কেউ আমার সাথে তেমন একটা ভালো করে কথাই বলতো না। এদিকে মাঝে মাঝে আমার হাজবেন্ডকে আমি দেখতাম ঘুমের মধ্যেই সে উঠে যেত, উঠে অন্য রুমে গিয়ে বা ডাইনিং গিয়ে কথা বলতো। আমি কখন সন্দেহ করিনি, কিন্তু একদিন ঘুমিয়েও না ঘুমিয়ে ঘুমের ভান ধরে শুয়েছিলাম, দেখলাম রাত ঠিক 12টা 1 বাজে। তখন আমার হাজবেন্ড আস্তে করে আমার পাশ থেকে উঠে গেল এবং খুব লক্ষ্য করে গেল আমি ঘুমিয়েছি কিনা। সে বুঝলো আমি ঘুমিয়ে গেছি, তাই সে আমার বোনের রুমে চলে গেল। আমি তার পিছন পিছন গিয়ে দেখলাম সে সোজা আমার বোনের রুমে ঢুকেছে, আর আমার বোন দরজাটা না লাগিয়ে তার সাথে কথা বলে শুরু করলো। এদিকে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক দেখে আমার তো মাথায় আকাশ ভেঙে পড়লো। সেই মুহূর্তে চিৎকার চেঁচামেচি না করে পরদিন সকালে আমার বোন এবং আমার হাজবেন্ডকে মুখোমুখি করে সব কথা জিজ্ঞেস করলাম। তারা অকপটে তাদের সম্পর্কের কথা স্বীকার করলো। তারা দুইজন তাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাও স্বীকার করলো, এবং তার সাথে তারা নিজেরা সংসার করতে চায় তাও স্বীকার করলো, এবং আমাকে তৃতীয় ব্যক্তি হিসাবে এর মধ্যে না আসতে বারণ করলো। তারা আমার কাছ থেকে আমার সংসার ফেরত চাইলো। আমি আমার বোনের দিকে তাকালাম, দেখলাম এতে তারও সম্মতি আছে। তাই নিজের ভালোবাসার মানুষটা আর নিজের সংসারটা নিজের বোনের হাতে দিয়ে নিজের গন্তব্য ছেড়ে চলে আসলাম। আমি জানি না আমার শেষ ঠিকানা কোথায় হবে, তবে এটাই চাই আমার বোন যেন ভালো থাকে।